ব্যালন ডিওর নমিনেশন নিয়ে কথা বলা শুরুর আগে বলতে চাই 2003 সালের পর প্রথম ব্যালন ডিওরের নমিনেশনে মেসি কিংবা রোনালদো কারো নামই নেই। অর্থাৎ মেসি রোনালদো যে যুগটি আমরা আমাদের শৈশব থেকে উপভোগ করে এসেছি সেটির সমাপ্তি এখানেই। এবার সময় নতুন প্রজন্মের, এবং এবার ব্যালন ডিওরে যারা শর্টলিস্টেড হয়েছেন তাদের মধ্যে যেই ব্যালন ডিওর জিতবেন সে তার ফুটবল ক্যারিয়ারের সর্বপ্রথম প্লেয়ার, অর্থাৎ সর্বপ্রথম ব্যালন ডিওরটি জিতবেন। ব্যালন ডিওরে যে 30 জনের শর্টলিস্টটি হয়েছে সেটি আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, যেটি স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এখান থেকে কারা আসতে পারেন টপ 5 কিংবা টপ 3 শর্টলিস্টে তাদেরকে নিয়েই আলোচনা করব। প্রথমে কথা বলি ব্যালন ডিওর জেতার জন্য যে নামটি এখন সবচেয়ে বেশি করে শোনা যাচ্ছে সেটি হলো ভিনিসিয়াস জুনিয়র। সকলের ইঙ্গিত সেদিকেই যে এবার ব্যালন ডিওর জিততে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, যে রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা, সুপার কোপা দা স্পানা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সেই সাথে 26টি গোল এবং 12টি অ্যাসিস্ট করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তার চেয়ে বড় কথা, রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন ভিনিসিয়াস জুনিয়র গত মৌসুমে, যেটি আসলে ব্যালন ডিওর দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিবেচনা করা হয়। ব্রাজিলে তার পারফরমেন্স কেমন ছিল সে টাইম স্প্যানে সেটি নিয়ে আছে যথেষ্ট বিতর্ক, তবে রিয়াল মাদ্রিদের হয়ে অ্যাবসোলুট পারফর্ম করেছেন ভিনিসিয়াস, যেটির ভিত্তিতে এবার ব্যালন ডিওরটি উঠতে পারে তার হাতে, এবং টপ 3 শর্টলিস্টে যে ভিনিসিয়াস জুনিয়র থাকবেন সেটিতে কোনো প্রকার সন্দেহ নেই। দ্বিতীয় যে নামটি সে হলো রদ্রি। স্প্যান ইউরো জেতার পর যার ব্যালন ডিওর জেতার ওপর সবচেয়ে বেশি জোর চলে এসেছিল সেটি হলো স্প্যানের মিডফিল্ডার রদ্রি। আসলে ব্যালন ডিওর দেওয়ার ক্ষেত্রে মিডফিল্ডারদের চেয়ে অ্যাটাকারদেরকে বেশি বিবেচনা করা হয়, তবে সেক্ষেত্রে আসলে ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে রদ্রির এগিয়ে থাকার সুযোগ নেই। তবে রদ্রি পুরো সিজনে ম্যান সিটিতে যে পরিমাণ ইম্প্যাক্ট রেখেছেন এবং ইউরোতে স্প্যানার হয়ে যে দারুণ পারফর্ম করেছেন সেটির পর আসলে রদ্রি এই শর্টলিস্টে থাকবেন এবং টপ 3তে তার নাম থাকবে, এবং ব্যালন ডিওর জেতার জন্য সে একজন যোগ্য দাবিদার। তৃতীয় যে নামটি সে হলো রিয়াল মাদ্রিদের আরেক প্লেয়ার এবং ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম, যে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে 27টি গোল এবং 17টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 44টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন। সেই সাথে ইংল্যান্ডের হয়ে ইউরোতে দারুণ খেলেছেন, যদিও ইংল্যান্ড তেমন সাফল্য অর্জন করতে পারেনি। তবে জুড বেলিংহামও টপ 5 কিংবা টপ 3 শর্টলিস্টে থাকতে পারেন, বিশেষ করে টপ 5-এ থাকবেন এবং তার টপ 3-তে থাকার চান্সও অনেক বেশি। চতুর্থ নামটি হলো আর্জেন্টাইন স্ট্রাইকার লাউটারো মার্টিনেস, যে গত সিজনে ইন্টার মিলানের হয়ে 24টি গোল এবং অ্যাসিস্ট করেছেন। সে সাথে সিরিয়া টাইটেল জিতেছেন এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে 5টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এবং আর্জেন্টিনাকে আরও একটি কোপা আমেরিকা জিতিয়েছেন, যার কারণে আসলে লাউটারো মার্টিনেজের নাম এখানে অনেক করে চলে আসছে এবং টপ 5 শর্টলিস্টে তার থাকার পসিবিলিটিও অনেক বেশি। চতুর্থ প্লেয়ারটি হলো স্প্যান এবং বার্সেলোনার ইয়াং কিড লেমিন ইয়ামাল, যে ইউরোতে চমৎকার পারফর্ম করেছেন। স্প্যানের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যে প্লেয়ারগুলোর চমৎকার পারফর্ম আছে তাদের মধ্যে লেমিন ইয়ামাল একজন। তবে বার্সেলোনার হয়ে গত মৌসুমে তার আহামরি কোনো অর্জন ছিল না, তাই হয়তো টপ 5 কিংবা টপ 3-তে আসার ক্ষেত্রে লেমিন ইয়ামালের একটি বাধা আছে। তবে ব্যালন ডিওরের টপ 5 কিংবা 6-7 নম্বরে লেমিন ইয়ামাল থাকবেন সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে। তারপর আসলে সেখানে ফ্লোরিয়ান রিডস, কিলিয়ান এমবাপ্পে, এছাড়াও টনি ক্রুজ, এমিলিয়ানো মার্টিনেস, এমন অনেকগুলো নাম চলে আসে যারা ব্যালন ডিওরের টপ 5 শর্টলিস্টে থাকতে পারেন। মাহের আহমেদ মাহি, MS থিংওয়ার্ডস।